হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা কিন্তু আজকের নয়, ভিডিওটা বেশ পুরনো, সেই 14ই মার্চের ভিডিও। এই দিন ছিল আমার সেকেন্ড ইউএসজি। তো কিছু কিছু ক্লিপস আমি রেকর্ড করে রেখেছিলাম, ভেবেছিলাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করব ওই কারণে। আর এতদিন তো আমি আমার প্রেগনেন্সি নিউজটা তোমাদেরকে জানাতে পারিনি, তাই জন্য এই ভিডিওগুলোও শেয়ার করতে পারিনি, গ্যালারিতে জমেছিল। তো ভাবলাম যেহেতু এখন তোমাদেরকে সবটা জানিয়েই দিয়েছি, তাই এখন এই ভিডিওগুলো একটু শেয়ার করি। ভিডিওটা পুরনো হলেও আশা করছি তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে। আর তোমাদেরকে তো বললামই যে এই দিন ছিল আমার সেকেন্ড ইউএসজি। আসলে এনটি স্ক্যান ছিল এই দিন। এর আগে আমার ফার্স্ট যেদিন ইউএসজি হয়েছিল, একবার ভেবেছিলাম যে ভিডিও করব, কিন্তু আমি এতটা নার্ভাস ছিলাম প্লাস এক্সাইটেড ছিলাম, সবটা মিলিয়ে আর কোনো ভিডিও করা হয়েছিল না। সেই সঙ্গে একটু ভয়ও করছিল, এই কারণে আর কি কোনো ভিডিও হয়নি। তবে আজকে যেহেতু সেকেন্ড ইউএসজি আর ফার্স্ট ইউএসজির রিপোর্টটাও ভালো এসেছিলো, সব কিছু ঠিকঠাকই ছিল, ওই জন্য আজকে ভয় টেনশান এগুলো একটু কম কাজ করছিল। তাই ভাবলাম যে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও করব। তো সেরকমভাবেই বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও স্টার্ট করেছি। আর এখন আমি আর রিমা পৌঁছেও গেছি স্টেশনে। 6:40-এর ট্রেন ধরেছি। বাড়ি থেকে 6টার সময় বেরিয়েছিলাম, তো 6:40-এর ট্রেন ধরে এখন রানাঘাট নেমে পড়েছি। আর রানাঘাটে ট্রেন থেকে নেমে আমরা মনোরমায় যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি, কারণ ইউএসজিটা মনোরমা থেকেই করাবো। তো এখন আমরা দেখো মনোরমার সামনে পৌঁছে গেছি। আর সত্যি বলতে কি আজকে ভয় টেনশন এগুলো কম কাজ করছিল, কিন্তু এক্সাইটমেন্টটা বেশি কাজ করছিল, কারণ আজকে এনটি স্ক্যান, তো বেবিকে দেখতে পাবো আমি, সেই জন্যই একটু বেশি ভালো লাগছিল আর কি। তো দেখো এই যে নেমে পড়েছি আমরা টোটো থেকে, আর এখন টোটোওয়ালা কাকুর বিলটা আমি দিয়ে দিচ্ছিলাম। আর এবারে ভেতরে চলে যাব, আর রিমা এদিকে পেছনে আসছে। আমি আগে আগে চলে যাব, কারণ আগে গিয়ে কাগজটা জমা দিতে হবে, না হলে আবার ভিড় হয়ে গেলে অনেকটা লেট হবে। যদিও আজকে যে আমাদের কপালে এতটা দুঃখ আছে জানতাম না এই সময়। তো এই যে দেখো ভেতরে পৌঁছে গেছি। আমি একটু আগেই চলে এসেছিলাম, পরে রিমাও চলে এসছে। এসে আমি কাগজ টাগজ সব জমা দিয়ে দিয়েছি। এখানে বিলিংয়ের জন্য আমাকে ডেকেছিল, তো আমি গেছি টাকা দেওয়ার জন্য। তো এদিকে বেশ খানিক্ষণ একটুখানি দাঁড়াতে হলো, তারপরে আমি এখানে টাকা পয়সার কাজটা মিটিয়ে নিলাম। আর তারপরে আমাদেরকে বলল যে খানিকক্ষণ ওয়েট করতে। তো ওয়েট করতে করতে যে এতটা ওয়েট করাবে সেটা বুঝে উঠতে পারিনি। তো ওয়েট করতে বলল খাওয়া দাওয়াও করে নিতে। তাই জন্য এখানে আমি আর রিমা বসে পড়েছি, একটুখানি খাওয়া দাওয়া করব। বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম, রুটি নিয়ে এসেছিলাম, রুটির সঙ্গে একটু আলু ভেজে নিয়ে এসেছিলাম। আর এই টাইমটাতে না আমি তো সেরকম একটা খেতে পারতামই না, মানে কোনো কিছুর গন্ধই সহ্য হতো না, বমি হয়ে যেত। শুধুমাত্র ফল খেয়েই থাকতাম, মানে ফল আর ড্রাই ফ্রুটস এগুলোই আমার খাওয়ার ছিল আর কি। ওই সময় অল্প অল্প করে খেতাম, তবে ওগুলো খেয়েও আমার বমি হয়ে যেত, কিন্তু তবুও খেতে পারতাম, গন্ধ লাগতো না। কিন্তু এমনি বাড়ির অন্য অন্য সমস্ত খাবার দাবারে গন্ধ লাগতো। আর মাছ মাংস ডিমের কথা তো ছেড়েই দিলাম, সাথে দুধ চাও খেতে পারতাম না। শুধুমাত্র ওই সবজি, একটু আলু সিদ্ধ ভাত, বেগুন সিদ্ধ ভাত এগুলো খেয়ে খেয়েই দিন কাটিয়েছি আমি। তো এগুলো ভাবলে একদিকে কষ্টও লাগে আর একদিকে ভালোও লাগে। তো এখানে রুটি আলু ভাজা নিয়ে গেছিলাম ঠিকই, তবে তার আগে একটুখানি ড্রাই ফ্রুটসই খাচ্ছিলাম আমি। তো ড্রাই ফ্রুটস খাওয়ার পরে একটু জল খেয়ে নিলাম, আর তারপরে রুটি আলু ভাজাটাও খেয়েছিলাম বসে বসে। আর আমরা এখানে পৌঁছে তো গেছিলাম প্রায় 7:30টার দিকে, তবে তখন থেকেই আমাদেরকে ওয়েট করাচ্ছিল। ওয়েট করতে করতে এখন বেজে গেছে প্রায় 1:30টা। তো এতক্ষণ আমরা এখানে বসে বসে অপেক্ষা করেছিলাম। তো বলে গেল যে একটু পরেই আমাকে ডাকবে, তো আমি কাগজপত্র সব রেডি করে বসেছিলাম। ডাকছিলই না, 1:30টা বেজে গেছে, সেই 7:30টা থেকে বসে আছি। এত ঘন্টা বসে থাকতে থাকতে মানে আমাদেরও বোরিং লাগছিল, কিন্তু কিছু করার ছিল না, বসে তো থাকতেই হবে, কারণ আমাদের হাতে কিছু নেই। তো অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে একটু আগে দেওয়ার জন্য, কারণ আমারও বসে থাকতে ভীষণই কষ্ট হচ্ছিল। তাছাড়া অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, খাওয়া দাওয়াও তো সেইভাবে হয়নি, সেই জন্য শরীরটাও একটু খারাপ লাগছিল। কিন্তু ওখানকারও তো সিস্টেম আছে, তো সেই জন্য আর কি বসে থাকছিলাম, কি আর করব।
তো এতক্ষণ বসার পর আমাকে প্রায় 2টো নাগাদ মানে 1:45-র দিকে ডেকেছিল। তো এই যে আমি ভেতরে গেছিলামও, ভেবেছিলাম যে রিপোর্টটা ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু না রিপোর্টটা আমার হয়নি। আমাকে বলল যে আবার আমাকে 4-5 দিন পরে আসতে হবে, মানে 1 সপ্তাহ পরেই আসতে বলেছিল। তো এদিকে আমার আর রিমার মনটাও একটু খারাপ হয়ে গেছিলো, কারণ সারা দিন আমরা ওয়েট করেছি সেই সকাল থেকে, তারপরে যখন রিপোর্টটা হলো না, স্বাভাবিক যে মনটা খারাপ লাগবেই। কারণ ওয়েট করার পরেও যদি কাজটা মিটে যেত তাও ভালো লাগতো যে ওয়েট করাটা সার্থক হয়েছে, কিন্তু আমাদের আসল কাজটাই তো হয়নি, বেকার বেকার কষ্ট করে সারাটা দিন আমরা বসে থাকলাম। তো যাই হোক, এদিকে এখন আমরা চলে এসেছি রানাঘাট স্টেশনে। আর এই টাইমটাতে বললামই যে কিছুই সেরকম খেতে পারতাম না, তবে এই ফুচকাটা দেখে আমার ভীষণই খেতে ইচ্ছে করছিল। আর ফুচকাটা নিরামিষ, একদমই পেঁয়াজ টিয়াজ ইউজ করা হয় না, সেই জন্যই আরোই ভাবলাম যে দেখি একটু খেতে পারি কি না। তার সাথে খিদেও পেয়ে গেছিলো। তো এদিকে একটু জল ফুচকা খেলাম, বেশ ভাল লাগলো। আর আমার না প্রেগনেন্সির প্রথম থেকেই মিষ্টি জিনিসটা একদমই খেতে ইচ্ছে করে না, কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালো লাগতো আমার। তবে ডক্টর তো বারণ করেছিলেন ফুচকা বা যে কোনো ফাস্ট ফুড খেতে, ওই জন্য মাঝে মধ্যে একটু একটু খেতাম। তো ওখানে গিয়ে আমরা জল ফুচকা খেলাম, 2 প্লেট দই ফুচকা নিলাম, দুজনে মিলে শেয়ার করে খেলাম। আর এখন আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, বসেছিলাম। তারপর ট্রেনে চলে এসেছি আমাদের মাঝের গ্রাম স্টেশনে। আর এখন ব্রিজটা পার করে নিচ্ছি। আর ব্রিজ পার করতেও ডক্টর আমাকে এই সময় বারণ করেছিল প্রথম দিকটাতে, কিন্তু কি আর করব, ব্রিজটা তো পার করতেই হবে, তাই জন্য আস্তে আস্তে করে আমি এদিকে চলে এসেছি। আর এখন যাব প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা ব্যাগের দোকানে, কারণ মায়ের জন্য একটা ব্যাগ নিতে হবে, কোমরের ব্যাগ। আসলে মা যখন কাজ করতে যায় তো মায়ের ফোনটা রাখার সুবিধা হয় এই ব্যাগ থাকলে। তো এখান থেকে মায়ের জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম। আর তারপরে পৌঁছে গেছি বাড়িতে। আর বাড়িতে এসে ড্রেসটাও চেঞ্জ করিনি, জাস্ট হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে ফ্যানটা চালিয়ে একটুখানি শুয়ে পড়েছি, কারণ সত্যিই ভীষণ টায়ার্ড লাগছিল শরীরটা। कैसा लग रहा है? तो तो दाब रहा है। এদিকে তো তাকা रहा है, কেমন লাগে? যে বেগে গেছে সরি তো বাবা। তো গাইস, এত শরীর খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। সারাদিন এত কষ্ট করলাম, তারপরেও কাজটা মিটলো না। কাজটা মিটলে তাও ভালো লাগতো। একদম চোখ মুখগুলো বসে গেছে, ফ্যান চালিয়ে গেছে, কিচ্ছু করার নেই। জানি না তোমরা কথাগুলো শুনতেও পাচ্ছ কিনা, ভীষণ শরীর খারাপ লাগছে। তখন একটু রেস্ট নেবো। রিমা একটু শরবত করতে গেছে, ও আসুক, ততক্ষণ একটু রেস্ট নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো রিমা এদিকে যে লেবু জল বানিয়ে দিচ্ছিল আমাকে, কারণ শরীরটা সত্যিই খুব খারাপ লাগছিল। তো লেবু জলটা খাওয়ার পরে তাও একটু ভালো লাগছিল, তো এখানেও লেবু জলটা করে দিল। আর আমি এখন বসে একটু লেবু জলটা খেলাম, তারপরে আর একটু রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে এদিকে খেতে চলে এসেছি। সয়াবিন আর ডিম নিয়েছিলাম, তবে ডিমটা আমি খেতে পারিনি, সয়াবিনটা নিরামিষ ছিল তাই একটুখানি খেয়েছিলাম। আর ভাতও পুরোটা খেতে পারিনি, তাই জন্য আবার একটু পরে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে 21 তারিখ, আর আজকে যাব আমি ডক্টরকে রিপোর্টটা দেখাতে। সেদিন তো রিপোর্ট হয়নি, তোমাদের বললামই, তবে মাঝে একদিন রিপোর্ট করতে গেছিলাম 19 তারিখে আমি আর মা। তবে সেদিন সিচুয়েশানটা এতটাই খারাপ ছিল, মানে আমরা এত তাড়াহুড়োর মধ্যে গেছিলাম রিপোর্টটা করানোর জন্য, প্লাস তার সাথে অনেকটা টেনশনও ছিল, সেই জন্য আর কোনো ভিডিওই করিনি। আর এই যে আজকে রিপোর্টটা দেখাতে যাব, তো ভাবলাম যে আজকে ভিডিওটা করি। তো যেহেতু যাব তাই একটুখানি ফল, একটুখানি ড্রাই ফ্রুটস আমি প্যাক করে নিলাম। আর মায়ের জন্য একটু খাবার দাবারও নিয়ে নিয়েছি, কারণ বেরোচ্ছি আর কখন ফিরবো ঠিক নেই। আর তাছাড়া যেহেতু আমি কোনো বাইরের খাবার খেতেও পারতাম না, প্লাস আমি ভাতটাও ঠিক করে খেতাম না, কাজেই ভীষণ খিদে পেয়ে যেত, মানে একটু একটু করে ভাত খেতাম, তো ওই জন্য খিদে পেয়ে যেত, তাই একটু পরপরই টুকটাক কিছু খেতাম। তাই জন্য টিফিন নিয়েই বেরোতাম যখন বেরোতাম, এখনও যখন বেরোই কিছু টুকটাক নিয়েই বেরোই। তো ওদিকে আমি ডক্টরের সমস্ত কাগজপত্র, রিপোর্ট, প্রেসক্রিপশান, খাবার দাবার সব কিছু গুছিয়ে নিয়ে এখানে একটু ঠাকুর প্রণাম করে নিলাম। তারপরে রেডি হয়ে আমি আর মা এখন দুজনে মিলে বাইরে চলে এসেছি। মা আগেই রেডি হয়ে গেছিলো, আমারই বরং একটু লেট হয়ে গেল। আর এখন আমি আর মা বেরোবো, অটো স্ট্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে যাব, তো ওখান থেকে অটো ধরবো, কারণ এখন আমি স্কুটিটা চালাচ্ছিলাম না আর কি এই দিন, এইটুকুর জন্য। যদি দূরে যেতে হতো তখন স্কুটিতেই যেতে হতো, কিন্তু যেহেতু অটো স্ট্যান্ডটা বাড়ির কাছেই, ওই জন্য ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই আমি আর মা। তো এই যে বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক।
এখন আমি আর মা পৌঁছে গেছি ডক্টরের চেম্বারে। আর এসে দেখছি আজকে একটু বেশি ভিড় ছিল, মানে আমরা পুরো লাস্টের দিকে এসেছি। এই টাইমে সাধারণত ভিড় থাকে না, প্রথম দিকে ভিড় থাকে, তবে এই সময় দু একজনই পেশেন্ট থাকে, ফোন করে আসলে এই সময়েই আসতে বলে, তো এই সময় এসছি। তবে আজকে এসে দেখছি দু একটা পেশেন্ট তো দূরের কথা, প্রচুর পেশেন্ট রয়েছে, কাজেই বুঝে গেছিলাম যে আজকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখানে এসে এই যে একটু খেতে শুরু করে দিয়েছি, একটু পেয়ারা খেলাম, ড্রাই ফ্রুটসগুলো খেলাম, আঙুরগুলো খেলাম, আর তারপরে ডক্টর দেখিয়ে চলে এলাম বাড়িতে। আর মাঝে যে আমি ভিডিও করব তার কোনো সুযোগই পাইনি, কারণ ডক্টরের ওখান থেকে বেরিয়ে যেই না ওষুধের দোকানে গেছি, এত বীভৎস বৃষ্টি শুরু হয়েছে, বিচ্ছিরি বৃষ্টি, তার সঙ্গে শিলা বৃষ্টি হচ্ছিল আরও। মানে কি বলবো, কিভাবে যে বাড়ি এসেছি সেটাই বলে বোঝাতে পারবো না। তো বাড়িতে এসে সমস্ত ওষুধপত্রগুলো ভালো করে গুছিয়ে নিলাম। আর আজকে আমাকে প্রচুর ওষুধ দিয়েছিল, তার সাথে দিয়েছিল ইঞ্জেকশান, যেটা আমার জম পুরো। আমি ইঞ্জেকশানে সত্যি ভীষণ ভয় পাই, ওষুধও আমি একদমই খেতে পারতাম না, কিন্তু এখন তো বাধ্য হয়ে খেতে হচ্ছে। আর এখন ওষুধ খেতে খেতে এমনই হয়ে গেছে যে অভ্যাস হয়ে গেছে অনেকটা। তবে ইঞ্জেকশানে আমি সত্যিই খুব ভয় পাই, তাও আবার 4টে ইঞ্জেকশান প্রত্যেক সপ্তাহে একটা করে লাগাতে হবে, কিন্তু কিছু করার নেই, নিতে তো হবেই, তাই না? তো ডাক্তারের ওখানে বসে আমি লাস্ট ভিডিও করেছি, তারপরে আর কোনো ভিডিওই করতে পারিনি, কারণ ডাক্তার দেখিয়ে বেরিয়েছি তখনই এত বৃষ্টি শুরু হয়েছে। আমরা যখন ওষুধের দোকানে, তখন পুরো শিলা বৃষ্টি হচ্ছে, মানে শিল পড়ছে, সাথে ঝড়ের মতো হাওয়া, বৃষ্টি, এত বাজে অবস্থা। কি করে বাড়িতে ফিরবো সেটা নিয়েই টেনশনে ছিলাম। তো এই করে করে আর ভিডিও করা হয়নি। সেই সাথে একটুখানি বৃষ্টিতে ভিজেও গেছে, আমার নাকটাকগুলো সব বন্ধ হয়ে আসছে, তো ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছো। আর এই অবস্থায় তো ঠান্ডা লাগলে খুবই খারাপ ব্যাপারটা একদমই ভালো নয়, কিন্তু কি করব, ঠান্ডা লেগে গেছে, কিছু করার নেই। আর কীভাবে যে বাড়িতে এসেছি ওখান থেকে ভিজে ভিজে, তারপরে অটোতে উঠে বাড়ি এলাম। তো বাড়ি এসে এই জাস্ট ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে মানে গরম জল দিয়ে ভালো করে হাত মুখগুলো ধুয়ে দিলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করে এখন এই সবে বসলাম। তো ভাবলাম আজকে সারাদিনের সব ভিডিওগুলো করব, কিন্তু ওই বৃষ্টিতে সব একদম শেষ হয়ে গেল, আর ভিডিওই করতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কিছু ভালো লাগে, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর সবাই অনেক অনেক প্রে করো আমার পুচকু শোনার জন্য, যেন মানে ভালো থাকে, সুস্থ থাকে। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি, বাই বাই।